শীতের দুপুরে আমাদের সহকর্মী স্বরূপের মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল রাজবলহাটে। রথ দেখা কলা বেচার মতনই বেরিয়ে পড়লাম আমরা। সঙ্গে আমাদের ছিল প্ল্যান আটপুর রামকৃষ্ণ মিশন, শ্যামের পাঠ আর রাজবল্লভী মায়ের মন্দির দর্শন করা। তারকেশ্বরগামী যে কোনো ট্রেনে হরিপাল স্টেশনে নেমে সেখান থেকে অটো রিজার্ভ করে আমাদের জার্নি শুরু হলো। আমাদের জার্নি স্টার্ট। আমরা এবার যাচ্ছি প্রথমে আটপুর মঠ হয়ে, তারপর আমরা যাব শ্যামের পাঠ, সেখান থেকে আমরা যাব স্বরূপের বাড়ি আর রাজবল্লভী মন্দির। জার্নি স্টার্ট হচ্ছে। হরিপাল স্টেশন থেকে গজার মোড় বলে যে জায়গাটা রয়েছে সেটা পেরিয়ে আরও মিনিট 15-20 আসার পর আমরা আরেকটা টার্ন পেলাম এবং সেই টার্নের সামনেই রয়েছে রামকৃষ্ণ মঠ আটপুর। বর্তমান দিনে আমরা যে রামকৃষ্ণ মিশনকে দেখে অভ্যস্ত, সেই রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর, ধারণার ভিত্তিপ্রস্তর কিন্তু এই আটপুর মঠেই স্থাপিত হয়েছিল। স্বামীজি এবং তার বাকি সন্ন্যাসী ভক্তরা মিলে এইখানে ধ্বনিমণ্ডপে শপথ নিয়েছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। দুর্গামণ্ডপ এবং ধ্বনিমণ্ডপের পাশ দিয়ে রাস্তাটা গিয়ে বাড়ির দোতলায় ওঠার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়ির প্রথমেই রয়েছে স্বামীজির ঘর, যে স্বামীজি যে ঘরটায় থাকতেন। স্বামীজির শয়নকক্ষ থেকে আর একটু এগিয়ে গেলে সামনে যে ঘরটি পড়বে সেটি হচ্ছে সারদা মায়ের শয়নকক্ষ। উৎসবের দিন ছাড়া এই দুটি কক্ষে প্রবেশের অধিকার জনসাধারণের নেই। অন্য সময় বাইরে থেকেই আমাদের দর্শন করতে হলো। আর দেয়ালে শ্রীরামকৃষ্ণদেব এবং তার পার্শ্বদের ছবি বাঁধানো রয়েছে, ঠাকুরের বাণী বাঁধানো রয়েছে। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। মঠের মেন অফিসটার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, তার সেখান থেকে আরেকটু এগোলে এখানকার থাকার যে গেস্ট হাউস সেটা ক্রস করে আরও খানিকটা এগোলে আমরা পৌঁছলাম এটি প্রাচীন টেরাকোটার মন্দির চত্বরটি একটি প্রাইভেট প্রপার্টি। টেরাকোটার এই মন্দিরটি রাধা গোবিন্দর মন্দির এবং এই মন্দিরটির সম্পর্কে আমাদের ওখানকার একজন স্থানীয় যুবকের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। নমস্কার, আমি সুদীপ মিত্র। আমি আটপুরের প্রাচীন ইতিহাস সম্বন্ধে একটু বলছি। তো এই মন্দিরটা 1708 মানে এর সঙ্গে 78 যোগ করে 1786 খ্রিস্টাব্দে বর্ধমান রাজার দেওয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র প্রতিষ্ঠা করেছিল। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেলের কোনো মিল নেই, পুরোটাই আলাদা। এবং এর বিশেষত্বটা হচ্ছে যে বাঁকুড়া বিষ্ণুপুরকে এই মন্দিরটি বাঁকুড়া বিষ্ণুপুরকে টেক্কা দিয়েছে। উচ্চতা 67 ফুট উচ্চতার এত বড় টেরাকোটা মন্দির নেই। অন্যদিকে ভেতরে আছে 108টি পদ্মফুলের কাজ, রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে, বুলন দরওয়াজার কাজ আছে, পলাশির যুদ্ধ কামানের ব্যবহার আছে রামায়ণ আছে, মহাভারত আছে, 18টা পুরাণ সমৃদ্ধ রাধাকৃষ্ণ মন্দির। কৃষ্ণরাম মিত্র 1786 খ্রিস্টাব্দ নাগাদ বর্ধমান রাজার দেওয়ান থাকাকালীন এই রাধা গোবিন্দ মন্দিরটি তৈরি করেছিলেন। পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি। টেরাকোটার মন্দির দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য হলো শ্যামের পাঠ। এখানকার লোকাল মানুষরা এখানে রাধাকৃষ্ণর মন্দির
আর এতগুলো জায়গা ঘুরে চলে এসেছি আমরা আমাদের অদ্রিত্তির কাছে, অর্থাৎ যার অন্নপ্রাশনের জন্যই আমাদের আসা। এই হচ্ছে অদ্রিত্তি, আমাদের আদরের। সবাই মিলে আমরা খুব এনজয় করলাম ওর অন্নপ্রাশনের খাওয়া দাওয়া, এবং তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম রাজবল্লভী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই হলো রাজবল্লভী মায়ের মন্দির চত্বর। অপূর্ব সুন্দর, ভেতরে মার্বেলের কাজ এবং ভেতরে পুরো এরিয়াটা, পুরো জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুব ভালো লাগছিল। শুধু মায়ের মন্দির নয়, এর সঙ্গে রাজবল্লভী মায়ের মন্দিরের সঙ্গেই মহাদেবের মন্দিরও রয়েছে, এবং মা এখানে কিন্তু খুব জাগ্রত। আকাশী নীল গাত্রবর্ণের মাতৃমূর্তি রাজবল্লভী মা, এবং এনার নামই এই জায়গাটার নাম রাজবলহাট। খুব সুন্দর। সারাদিনের আমাদের এই ট্যুরটা শেষ করে শীতের পড়ন্ত বিকেলে রোদ মেখে আমরা আবার হরিপাল স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম, সেই আমাদের রিজার্ভ করা অটোতে।